আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছিল কম্প্যারিজন শিখবো। স্কিল, এটা পেজ নাম্বার 49-এ। কম্প্যারিজন কিভাবে আমরা করতে পারি, অর্থাৎ দুটো লাইন থাকলে এটাকে আমরা কিভাবে কম্প্যারিজন করতে পারি। নিচেটা স্ট্রাকচারও দেয়া আছে, বাট স্ট্রাকচারটা আমি ধীরে 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 এটা শিখাতে চাই আপনাদেরকে। দেখেন, যখন চার্ট থাকবে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা তো মনে করি সব পয়েন্টে কম্প্যারিজন করতে হবে। হ্যাঁ, করতে হবে, কিন্তু কিছু বিশেষ বিশেষ মুহূর্তে কম্প্যারিজন করতে হয়। যেমন দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, স্টার্টিং পয়েন্টের একটা কম্প্যারিজন করতে হয়। তো শুরুতে আপনাদের কাজ হচ্ছে স্টার্টিং পয়েন্টের কম্প্যারিজন করা। তাহলে আমরা যেটা লিখবো এই ব্যাপারে, অ্যাকর্ডিং টু দ্য চার্ট, এটা কিন্তু মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, বুঝছেন? গেঁথে ফেলে যেটা হবে সেটা হচ্ছে, আপনাদের রাইটিং টাস্ক টু লিখতে, টাস্ক ওয়ান লিখতে 10 মিনিট লাগবে। অ্যাকর্ডিং টু দ্য চার্ট, তাহলে আমাদের এখানে সাবজেক্টটা কি ভাই? সাবজেক্টটা হচ্ছে, দেখেন, এটা হলো স্মোকিং রেট। কিসের স্মোকিং রেট? এই যে মেনের স্মোকিং রেট হচ্ছে 600। কত সালে? 1960 সালে। এটা আমাদের বলতে হবে। তাহলে আমরা বলবো দা রেটস অফ মেন স্মোকার, দেখেন ভার্ব হবে স্টার্টেড অ্যাট কত, 600 ইন 1960, কমা, কম্পেয়ার টু কত, এটা 100। 100 আমরা শিখেছি লাস্ট ক্লাসে, জাস্ট বিলো 100 অফ ওমেন। ব্যাস, দিস ইজ হলো স্টার্টিং পয়েন্টের আপনার কম্প্যারিজন আপনাকে দিয়ে দিতে হবে। তারপর আপনি যেটা করবেন, এটা একটা, মনে করেন, ফরম্যাটের মতো মুখস্থ করে রাখবেন, একদম কাজ হয়ে যাবে। তাহলে এটা লিখতে আপনার 1 মিনিটও সময় লাগবে না। তারপর এটা পুরোটাকে, গ্রাফটাকে আমি ধরে 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 বর্ণনা করবো। তো আমার তো পুরোটা দেখা দরকার না, এখানে দেখেন টানা দিলেই হয়, এখানে শুরু, আর গ্র্যাজুয়ালি ডিক্লাইন করেছে প্রায় ওয়েল অ্যাবভ 200 এটা আছে। তাহলে আমরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লেখাটা, বুঝছেন? অ্যাজ ফর মানে জন্য, অ্যাজ ফর মেন স্মোকার, তার মানে এখন আমরা মেন স্মোকার নিয়ে কথা বলবো, তারপরে একটা কমা দিবেন, কমা, দ্য ফিগার কি হয়েছে, ডিক্লাইন গ্রাজুয়াল। ডিক্লাইন গ্রাজুয়ালি টু ওয়েল বিলো 300 ইন 2000। ব্যাস। তাহলে কম্পেয়ার করার পরে আমরা যে কোনো একটাকে ধরে এটা বলে দিলাম। ফাইন। তারপর আপনি যেটা করবেন, এই দুটো যে একরকম না সে কথাটা বলে দেয়। আপনি এবার বলবেন, however the same cannot be said for, তার জন্য, উমেন স্মোকার, হুইচ, যেটা কি হয়েছে দেখেন। তো উমেন স্মোকারের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, এটা হতে পারে এরকম, এটা তো শুরু হয়েছে বলা যায় এই জায়গাতে। তারপর এটা বলবো আমরা, দেখেন এখানে কিন্তু মোটামুটি মডারেটলি ইনক্রিজ করছে, তারপর একই রকম ছিল, তারপর আবার কমে গেছে। এখানে তিনটা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলবো হুইচ, প্রথমে মডারেটলি ইনক্রিজ করেছে, হুইচ ইনক্রিজড মডারেটলি 1980 সাল পর্যন্ত। তার মানে মডারেটলি ইন দ্য ফার্স্ট
15 years, ঠিক আছে, followed by a stability between 1975 and 1980, after which, তারপরে কি হলো, there was a slight decline to 200 until the end. এই তো। তাহলে আমরা দেখেন শুরুতে কি নিয়ে আলোচনা করলাম, মেন স্মোক, এটা কালার করে দিই, ডিসকালার। তারপর আবার মেন স্মোকের কথা, ডিসকালার। আর উমান স্মোকারের যদি আমরা কথা বলি তাহলে যেটা হয়, ডিসকালার নিরপেক্ষ কথা হচ্ছে এটা। এটা হবে আপনাদের হলো ফরম্যাট। কিসের জন্য? এটা ফরম্যাটটা হলো কম্প্যারিজন করার জন্য। তাহলে আপনারা একটু বুঝে নেন, তারপর আবার প্রশ্ন করবেন। গেট রেডি টু মেক সাম কোশ্চেন। ওকে, আমি তাহলে একটু আনমিউট করে দিই সবাইকে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই পর্যায়ে এসে, তাহলে কোশ্চেন করবেন নাকি, বলেন। ওকে, যদি না থাকে তাহলে আমরা একটু আগাই। বাট দেখেন, ঠিক এরকম একটা গ্রাফ আসলো পরীক্ষায়। তাহলে আপনি কি করবেন দেখেন, গ্রাফটাকে বুঝে নিই। ধরেন ইউকে, তো যে কোনো এটাকে ধরলেই হবে, ইউকে বা ফ্রান্স। স্টার্টিং পয়েন্ট কত দেখেন, এটা হলো ফ্রান্সের জন্য হচ্ছে 50%, আর ইউকের জন্য হচ্ছে অ্যাবাউট 35%। তো শুরুতে আপনি স্টার্টিং পয়েন্টের কম্প্যারিজন করবেন। তাহলে যেটা হবে, অ্যাকর্ডিং টু দ্য চার্ট এটা ঠিক থাকবে। সাবজেক্ট চেঞ্জ, সাবজেক্ট আমি বলি, ধরেন সাবজেক্ট আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, তো কি লিখবো, দ্য ফিগার ফর দ্য ইউকে, দা ফিগার ফর দ্য ইউকে স্টার্টেড অ্যাট, কত থেকে শুরু ইউকের ফিগার, অ্যাবাউট 35%। 35% ইন 1960, না 1960 না তো, 2005, কম্পেয়ার টু জাস্ট বিলো না, জাস্ট 50%। এখানে অফ হয় না, ইন হবে, ইন ফ্রান্স, ব্যাস। তারপর আপনি ইউকে কে বর্ণনা করবেন, অ্যাজ ফর দ্য ইউকে দ্য ফিগার, দেখেন ইউকের ক্ষেত্রে ফিগারটা কি হয়েছে। ইউকের ক্ষেত্রে ফিগারটা এই পর্যন্ত বলি, এ পর্যন্ত যেটা হলো ইনক্রিজ করেছে, তারপর স্টেবল ছিল, তারপর আবার র্যাপিডলি ইনক্রিজ করেছে। তাহলে প্রথমে স্লাইডটা ইনক্রিজ করেছে, তাহলে আমরা এখানে তিনটা সেন্টেন্স হয়ে যাবে। অ্যাজ ফর দ্য ইউকে দ্য ফিগার ইনক্রিজড গ্রাজুয়ালি টু, কত তো পৌঁছালো দেখেন, 40%। আমার সাথে অনলাইনে কি আসতে চান, কে কথা বলতে চান? আসেন, এই টপিক প্রশ্ন জিজ্ঞেস করে করে শিখাই। ইয়েস স্যার। আচ্ছা, তারপর একটা কানেক্টর বলেন। আমি আমি শুনি না। জি স্যার। কানেক্টর বলেন, দুটো সেন্টেন্স অ্যাড করব। স্যার, মোরেভার হতে পারে,
না, মোরওভার আমি শিখাইনি। এনিওয়ান, একটু হেল্প করেন, হাবিবকে হেল্প করেন। স্যার বাট অর এন্ড। আচ্ছা, এন্ড আফটার দ্যাট, লাস্ট ক্লাসে শেখানো হয়েছে এন্ড আফটার। হাবিব, সেকেন্ড স্ট্রাকচারটা কেমন ছিল? কে বলতে পারবেন সেকেন্ড স্ট্রাকচারটা? তিনটা মতো স্ট্রাকচার শিখেছিলাম। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টাবিলিটি ইন দা ফলোয়িং 2 ইয়ার্স। তারপর আবার এটাকে ইনক্রিজ করেছি গ্রাজুয়ালি, বাট ইট হ্যাড ইনক্রিজড অ্যান্ড রিচড ইটস পিক পয়েন্ট টু 60% ইন 2015। একই কথা লিখে দিলাম, হ্যাঁ। এবার আমরা যেটা করব, হাউএভার দ্য সেম ক্যান নট বি সেড ফর উমেন স্পিকার। তো উমেন স্পিকার না, এখানে আছে হচ্ছে হলো ফ্রান্স। ফ্রান্সের ক্ষেত্রে কি হয়েছে দেখেন, ডাইরেক্টলি ডিক্লাইন করছে 2013 পর্যন্ত, তারপরে ইনক্রিজ করেছে। তাহলে হুইচ ডিক্লাইনড মডারেটলি ইন দ্য ফার্স্ট, 5 থেকে 13, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, ফার্স্ট 18 ইয়ার, 8 ইয়ার্স, followed by a slight increase at the end. ব্যাস, এই যে কম্পারিজন করছে। সো এটা হচ্ছে কম্পারিজন করার ওয়ে, হ্যাঁ। সবাই আবার একটু বোঝেন, বোঝার পর আবার আমরা কোশ্চেস করবেন। ওকে, তাহলে এটা যদি আপনি বুঝেন, হ্যাঁ, এটা বুঝলে মোটামুটি আপনার ধরেন হচ্ছে রাইটিং, মানে টাস্ক অন রাইটিং এর আগাগোড়া মোটামুটি অনেক কিছু শেষ। যেমন ধরেন, আমরা এরকম একটা রাইটিং পাই না, এই রাইটিংটাকে আমরা কিভাবে লিখবো, কিভাবে অ্যাপ্রোচ করব, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো। যেমন এই রাইটিংটাতে কেউ একজন আমার সাথে অনলাইনে আসেন, হু ওয়ান্টস টু কাম? দেলোয়ার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেলোয়ার, আমাদের গ্রাফটা একটু একটু বুঝতে হবে, তাই না? জি তাহলে আপনি স্যার। গ্রাফটা একটু দেখেন। গ্রাফটা দেখার পর আমাকে বলেন এই গ্রাফটাতে কি নিয়ে আলোচনা। স্যার ইয়ারলি একটা ইনকাম নিয়ে, গুড, ইয়ারলি ইনকাম, কারা ইনকাম করতেছে? আহ বার্নিস, বার্নস, লাভলি লোভস, কিছু এই যে ডান পাশে কিছু নাম দেওয়া আছে স্যার। ডান পাশে কিছু বুঝ- নাম দেওয়া আছে, আপনি বলতেছেন তিনটা নাম, তাই না? জি বার্ন, স্যার। বার্ন, লাভলি লোভস আর রুবিস বেকারি। আচ্ছা, এগুলো কি বলতো? এগুলো মূলত স্যার হয়তো কোন পার্সন হতে পারে অথবা কোন কান্ট্রি। বেকারি। কান্ট্রি না, স্যার বেকারি, হ্যাঁ বেকারি। বেকারি। বেকারি, আচ্ছা, এটা কোথায় ঘটছে ঘটনাটা? স্যার লন্ডন। লন্ডন। তারপরে আপনার কোন পাশে দেখার কথা, এই যে এই পাশে, এই পাশে কি লেখা আছে? এই স্যার হলো ইয়ারলি ইনকাম তাহলে আমাদের এখানে তিনজন। ইয়ারলি ইনকাম এগুলো কিসে? যে ডলার না টাকা না রুপি? স্যার মেবি এগুলো ডলার, পাউন্ড। পাউন্ড। তারপরে আর এই পাশে কি?
এই পাশে হলো মানে সাল কত সালে, যেমন 2000 শুরু হয়েছে, তারপর 2001, 2002, মানে এক এক ইয়ারের বিষয়গুলো বোঝানো হয়েছে। থ্যাংক ইউ। যে আচ্ছা, এটা হলো ইয়ার টু ইয়ার ভেদ হয়েছে। যাই হোক, এটা যখন আমরা অ্যাপ্রোচ করব তখন যেটা কিভাবে আমরা অ্যাপ্রোচ করব দেখেন, এটাকে আমরা বেসিকলি চারটা প্যারা লিখব। বেসিকলি, হ্যাঁ, চারটা প্যারায় কেমনে, চারটা প্যারা লিখবো। প্রথম প্যারা যেটা হবে, প্রথম প্যারা আমরা ইন্ট্রোডাকশন লিখবো। প্রথম প্যারা, তাহলে প্রথম প্যারা আমাদের কাজ হচ্ছে একটা ইন্ট্রোডাকশন লিখে দেওয়া। ব্যাস, তারপরে আমরা যে আরেকটা প্যারা করব, সেখানে আমরা যেটা লিখবো, ওভারভিউ লিখবো একটা নতুন প্যারায়। এর পরের প্যারায় যেটা আমরা করব, সেটাকে আমরা বলবো সব আপওয়ার্ড ট্রেন্ড গুলোকে এক প্যারায়। অ্যাকর্ডিং টু দ্য চার্ট। হুম, সব আপওয়ার্ড ট্রেন্ড গুলোকে আমরা এক প্যারায় লিখবো, যেটা আমরা এখন শিখলাম। এর পরের প্যারায় যেটা করব, আমরা সব ডাউনওয়ার্ড ট্রেন্ড গুলোকে আরেক প্যারায়। এইটা হবে আমাদের হচ্ছে স্ট্রাকচার, এটা হবে আমাদের ফরম্যাট। তাহলে আমরা বেসিক্যালি কতগুলো প্যারা লিখতেছি, চারটা প্যারা লিখতেছি: ইন্ট্রোডাকশন, ওভারভিউ, আপওয়ার্ড ট্রেন্ড আর ডাউনওয়ার্ড ট্রেন্ড। তো আমাদের প্রথম কাজ, আমরা কিন্তু প্রথমে খুবই সিম্পল লিখবো, মানে যেভাবে মোটামুটি লিখলেই হয় আর কি। ঠিক এবার তারপর ওটাকে ইমপ্রুভ করবো। তার মধ্যে ইন্ট্রোডাকশনে যাই। ইন্ট্রোডাকশনে গেলে আমাদের যেটা করতে হবে দেখেন, এখন আমরা যদি একটু চিন্তা করি যে এটা কেউ একজন আমার সাথে আসতে হবে। যারা ইন্ট্রোডাকশনের ক্লাস করেছেন এবং মনে আছে, এরকম কেউ একজন। স্যার, আমরা শুরুটা করতে পারি এরকম: দা লাইন চার্ট অথবা দা গ্রাফ চার্ট ইজ শোয়িং ওটা দ্যাট। পরে পরে এটা বলেন যে আমার এখানে এটা কোন টাইপের চার্ট। এটা হচ্ছে লাইন চার্ট, তাই না? তাহলে ইয়েস, লাইন। আমরা লিখবো দ্য লাইন চার্ট। আচ্ছা, তারপর আমাদের ভার্ব আনতে হবে, হ্যাঁ। ইজ শোয়িং, ইজ শোয়িং কি শোয়িং, দেখেন ইজ শোয়িং চেঞ্জেস ইন দা ইনকাম অফ থ্রি ভেহিকলস। ব্যাস, এটা হলো আমার টাইটেল। তারপর কি লিখছি দেখেন, দ্য লাইন চার্ট ইজ শোয়িং চেঞ্জেস ইন দ্য ইনকাম অফ থ্রি ভেহিকলস। কোথায়? ইন লন্ডন। কত সাল থেকে কত সাল? 2000 থেকে 2010, ওভার এ পিরিয়ড অফ 10 years, স্টার্টিং ফ্রম 2000। ব্যাস, তাহলে আমরা কি কি লিখছি দেখেন। টাইপ অফ চার্ট, ইজ শোয়িং হচ্ছে আমাদের ভার্ব। তারপরে আমাদের টাইটেলটা হচ্ছে এটা, চেঞ্জেস। দেন প্লেসের নাম, দেন টাইম পিরিয়ড।
ব্যাস। তো দিস ইজ ইউর ইন্ট্রোডাকশন, হয়ে গেছে। আচ্ছা, ওভারভিউতে যদি আমরা চিন্তা করি, ওভারভিউতে আমরা কি করেছিলাম? ওভারভিউতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা আপওয়ার্ড ট্রেন্ড আর ডাউনওয়ার্ড ট্রেন্ড আমরা দেখেছিলাম, তাই না? তাহলে আমরা এখানেও তাই দেখবো। দেখেন, আমরা যদি একটু তাকাই ওটা ওভারভিউতে, কেউ একজন আমার সাথে আসবেন? ইয়েস স্যার। আচ্ছা, বার্ন ইজ বার্ন, বলেন তো আপওয়ার্ড ট্রেন্ড আর ডাউনওয়ার্ড ট্রেন্ড? এখানে স্যার দুইটা আপওয়ার্ড ট্রেন্ড আছে, ট্রেন্ড স্যার, একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড। তো আমাকে একটু বার্ন ইজ বার্নটা কি হচ্ছে সেটা বলেন। সবুজ কালার। এক নাম্বারটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড। গুড। এটা হলো আপওয়ার্ড ট্রেন্ড, মানে আপওয়ার্ড ট্রেন্ড মানে শুরু আর শেষ দেখবো, তাই না? ইয়েস স্যার। গুড। লোভলি লোভস, এটা হচ্ছে ডাউনওয়ার্ড ট্রেন্ড। এই যে তাহলে গুড আপনি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই দ্বারা আপনাকে জিজ্ঞেস করবো না। তাহলে বার্ন ইজ বার্ন হচ্ছে আপওয়ার্ড, আমি লোভ আজকে ওভারভিউটা করলে। রুবিস বেকারি হচ্ছে ডাউনওয়ার্ড, আর লাভলি লোভস হচ্ছে, না রুবিস বেকারি আপওয়ার্ড, আর হচ্ছে লাভলি ইয়েস স্যার। হচ্ছে ডাউনওয়ার্ড। তো দুইটা বেকারি আপওয়ার্ড আর একটা বেকারি হচ্ছে কি ডাউনওয়ার্ড। তাহলে আমরা এখানে আমরা আমাদের সূত্র অনুযায়ী লিখে ফেলবো, যেটা ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, এটা কমন কথা, যেহেতু দুইটা আপওয়ার্ড, দেয়ার ওয়ার আপওয়ার্ড ট্রেন্ডস ইন দ্য ইনকাম অফ টু বেকারিজ, whereas the figure for Lovely Love saw a downward trend over the years. ব্যাস। তাহলে আমরা যেটা করলাম, আমরা, এটা তো ভেরি ভেরি কমন কথা, ওভারঅল ইট ক্যান বি সেইন দ্যাট, এটা তো আমাদের ফ্রেম। তারপর আমরা আপওয়ার্ড ট্রেন্ড বললাম, দেখেন যে আপওয়ার্ড ট্রেন্ড। এবার আমরা হোয়ার অ্যাজ দিয়ে এটাকে কানেকশন দিলাম। তারপর আবার আমরা ডাউনওয়ার্ড ট্রেন্ড গুলো করে দিলাম। ব্যাস, এটা আপনাদের ওভারঅল হয়ে গেল। এবার দেখেন আপওয়ার্ড ট্রেন্ডের হিসাবটা। আপওয়ার্ড ট্রেন্ড কিন্তু দুইটা, তার মানে এগুলোকে আমরা কম্প্যারিজনের সূত্রে ফেলে দেবো। আজকে যে কম্প্যারিজনের সূত্র শিখছিলাম আমরা, এই যে এটা, এই সূত্রে আমরা ফেলে দেবো। এই হলো মজা। তাহলে আমরা এটা এই সূত্রে কাট কপি পেস্ট করবো, এই যে ফেলে দিলাম। গ্রাফটা নিয়ে যাই, এই গ্রাফটা দেখে 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 এটা বসো। চলেন, তাহলে শুরুতে আমাদের যে দুটো গ্রাফ নিয়ে আলোচনা করতে হবে সে দুটো আপওয়ার্ড। তাহলে ডাউনওয়ার্ড গুলাকে আমরা আর হিসাবের মধ্যে না আনি, তাহলে এটা বাদ। এটাকে আমরা মুছে দিই, এটা এটা বাদ। হিসাব হবে খালি এই দুটা, এটা পরের প্যারায়, এটা বাদ। তাহলে এবার আমরা হিসাব করবো বার্নিস বার্ন, কোনটা বাদ, লভলি লোভ বাদ। শুধু আলাপ হবে বার্নলি বাস এবং রুবিস বেইকেরি। হ্যাঁ, তো প্রথম কাজ কি দেখেন, প্রথম কাজ হচ্ছে স্টার্টিং পয়েন্টের একটা কম্প্যারিজন করা। এই যে এটা 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 হলো 60,000 অনেক নিচে, এটা হলো 20,000, এই দুটোর মধ্যে একটা কম্প্যারিজন করা। রুবিস বেকারির ইনকাম হচ্ছে প্রায় ওয়েল বিলো 60,000 পাউন্ড, আর বার্নেস বন্ডের ইনকাম হচ্ছে 20,000 পাউন্ড। তাহলে এটাকে ধরে আমাদের লিখতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য চার্ট ঠিক থাকলো। তা ফিগার ফর, হ্যাঁ ফিগার ফর তো লেখা যায়।
দ্য ফিগার ফর রুবিস বেকারি। চলো, দ্য ফিগার ফর ROBI ROBBIE রুবিস বেকারি নাম কিন্তু। রুবিস বেকারি স্টার্টেড অ্যাট, কোথা থেকে শুরু হয়েছে? ওয়েল বিলো 60,000 পাউন্ড। ওয়েল বিলো পাউন্ডের সিগনেচারটা আবার আমাকে ইনসার্ট করা লাগবে। আমি ইনসার্ট করি। ব্যাস, ওয়েল বিলো কত পাউন্ড, পাউন্ডের সাইন দিলাম। ওয়েল বিলো হচ্ছে এই যে 60,000-এর নিচে। ইন 2000 কম্পেয়ার টু কি হচ্ছে? বার্নিস বান কম্পেয়ার টু জাস্ট, জাস্ট তো মিলাই গেছে। জাস্ট 20,000 পাউন্ডের সিগনেচার দিলাম অফ, বা ইনকাম কিন্তু করছে, তার বায়ো বলা যায়, বাই বার্নিস বান। ব্যাস, দেখছেন এই কম্পারিজন হয়ে গেল। এবার আমরা বললাম অ্যাজ ফর ড্যাশ, তাহলে অ্যাজ ফর আমরা রুবিস বেইকে নিয়ে আলোচনা করবো। অ্যাজ ফর রুবিস বেইকে, আচ্ছা রুবিস বেকারি কি হয়েছে দা ফিগার দেখেন। রুবিস বেকারিতে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে রুবিস বেকারির ফিগারটা কিন্তু এই পর্যন্ত স্টেবল ছিল 2005 পর্যন্ত। এরপর যেটা হয়েছে, এটা কিন্তু র্যাপিডলি ইনক্রিজ করছে এখানে 2008-এ গিয়ে। তারপর এটা তার পিক পয়েন্টে পৌঁছাইছে হচ্ছে হলো 2010-এ গিয়ে। তাহলে এই ডিজাইন গুলো আমাদের বলতে হবে কিন্তু, এই যে তিনটা ভাগে সেটাকে ভাগ করলাম। তাহলে আমরা একটু বলি যে এরপরে যেটা হয়েছে, যেমন হচ্ছে এর ফলে যেটা হবে, অ্যাজ ফর রুবিস বেকারি দ্য ফিগার ইনক্রিজ তো করেই নেই, রিমেইন দ্য সেম, রিমেইন দ্য সেম ইন দ্য ফার্স্ট 5 years। অ্যান্ড আফটার দ্যাট, এরপরে কি হয়েছে? র্যাপিড ইনক্রিজ করছে। দেয়ার ওয়াজ এ স্টেবিলিটি না, র্যাপিড ইনক্রিজ ইন 2008। আচ্ছা, তারপরে আবার স্লো ইনক্রিজ, বাট বাট বলা যায় না এখানে, এখানে বলতে হবে আফটার হুইচ, কারণ ইনক্রিজ ডিটাইলস। আফটার হুইচ ইট হ্যাড ইনক্রিজ, ওরা মিলে গেছে তো, রিচ ইস পিক পয়েন্ট at just over 1 lakh in 2010। এই যে, তারপর তো যা আছে তাই। however the same cannot be said for কি জানি, cannot be said for, একটা দিই, cannot be said for কার জন্য? বার্নিস বানের জন্য। হুইচ, যেটা কি হয়েছে দেখেন,
বার্নিশ বানের ক্ষেত্রে আমরা যেটা বলবো, এই পর্যন্ত যাব, ইনক্রিজ করছে 2003 পর্যন্ত। এটা অন্য কালার নেই। ইয়েস, এখান থেকে শুরু হয়ে 2003 পর্যন্ত ইনক্রিজ করেছে। তারপর দেখেন স্টেবল ছিল, তারপর ডাইরেক্ট মেরে দিলেন, শেষ পর্যন্ত চলে গেছে। আফটার হুইচ the same cannot be said for something which increased, which increased moderately in 2003, তারপর followed by a stability, a stability in the next 2 years. Finally, it increased significantly until the end. শেষের ফিগারটা বলে দিতে পারেন যে to just over 60,000 pound। এইভাবে পাউন্ড লেখা যাবে আনটিল দ্য এন্ড। এটা হয়ে গেছে। তাহলে এটাকে ফলো করে আমরা এটা লিখে ফেললাম। ওকে, এবার আমরা একটু গুনবো, চলে এবার কতগুলো ওয়ার্ড হইলো। আমরা তো এতক্ষণ ধরে মাস্টারি করলাম যে কতগুলো ওয়ার্ড হয়েছে, এখন আমাদের গুণা দরকার যে কতগুলো ওয়ার্ড। এখন কিন্তু আমরা যদি গুনি এটা, তাহলে আমার এই প্রথম বডি প্রায় ওয়ার্ড আসতেছে 100, না 52টা ওয়ার্ড আসতেছে, না 101টা ওয়ার্ড আসতেছে, 101। তারপরে ওভারভিউ 29টা, তাহলে 101 এবং 30, তাহলে 131। 131 আর ইন্ট্রোডাকশনে 23টা, তাহলে অলরেডি আমাদের 150 হয়ে গেছে। তাহলে আমাদের পরবর্তী গ্রাফগুলোকে এত বড় করে, পরের যেটা বাকি থাকলো এটাকে আমরা এত বড় করে আর লিখবো না। শ্রাবন্তী, আপনি হাত তুলেছেন, বলেন। স্যার 2003-এর পর যে স্যার বললেন যে নেক্সট 2 ইয়ার্স স্টেবিলিটি আছে, স্যার নেক্সট 2 ইয়ার্স না, নাকি 4 বছর ধরে আছে? 23 থেকে 6 কাউন্ট করলে 23, মানে সরি 23 বলছি, 2003, 4, 5, 6, 4 বছর হবে না স্যার? মানে এই স্টেটে কমে গেছে জিনিস। ও আচ্ছা, না আমি ভেবেছি ওটা স্লাইড, তো ওটাকেও বোধহয় ধরা যাবে, না, ওটা মানে অলমোস্ট স্টেবিলিটি। আচ্ছা ঠিক আছে স্যার। তো এবার আমাদের লেখা যেটা সেটা হচ্ছে কি, এবার আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে হলো এবার আমাদের এই দুটো বাদ, ডাউনওয়ার্ড যেটা সেটা লিখবো আর কি। তো এখানে তো আমাদের বেশি কিছু লেখার নাই, এখানে আমরা স্টার্টিং পয়েন্ট দিব, ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন। তো ফ্লাকচুয়েট করতে করতে এটা কমছে, র্যাপিডলি কমছে, তারপর শেষে স্টপেজ ছিল, কারণ আমাদের তো আর বেশি ওয়ার্ড লেখার দরকার নেই, আমাদের তো অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা এটাকে এবার দেবো ডাউনওয়ার্ড ট্রেন্ড দিয়ে। হুম, গ্রাফটা তুলি আমি। ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট the income of lovely low began at began at with just
অ্যাবাভ 80,000 পাউন্ড। পাউন্ডটাকে আমি একটু কপি করি। ইন 2000, তারপর কি এটা একদম ফলোড বাই, আর কমাতে হবে ওয়ার্ড, ফলোড বাই এ ড্রামাটিক ডিক্লাইন উইথ ফ্যাকচুয়েশন টু জাস্ট ওভার 40,000 পাউন্ড in 2008 উইথ এ প্লাটিউ। প্লাটিউ মানে নিশ্চয়ই মনে আছে আপনাদের, উইথ এ প্লাটিউ এট দ্য এন্ড, শেষ হয়েছে। তাহলে এইটা হইতেছে আমাদের হচ্ছে লোভলি লোভস। এই যে আপনার রাইটিংটা দাঁড়ায় গেছে। এখন এই রাইটিং এর আমরা ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা করব, এবং সেটা কখন? অবশ্যই ব্রেকের পরে। ব্রেকের পরে আমরা কি কি বেশি লিখলাম, কি কি লিখলে ভালো স্কোর পাবো, কি কি লিখলে আমরা কি করতে পারি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব ব্রেকের পরে। তাহলে এখন 10টা 20 বাজে, 10টা 30 আবার ব্যাক করব। ফাইন, থ্যাংক ইউ। এবার আমরা বেশি স্কোর পাওয়ার জন্য লিখবো। ঠিক আছে, এটা আমাদের তো, আমাদের এটা মোটামুটি লেখা, এটা তো কিন্তু ব্যান্ড 6.5 পাওয়া যাবে, বুঝছেন? কিন্তু আমরা একটু বেশি স্কোর পাওয়ার জন্য এবার লিখবো। তো বেশি স্কোর পাইতে গেলে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি দেখাতে হবে, সঙ্গে আপনার অ্যানালাইসিস অ্যাবিলিটি দেখাতে হবে, দুইটাই। তো ইন্ট্রোডাকশন তো অ্যানালাইসিস অ্যাবিলিটি কিছু নাই, ইন্ট্রোডাকশন আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি দেখাতে হবে। তখন এই যে মাঝখানের কথাটা আমরা সহজভাবে যেটা চেঞ্জ করেছিলাম, এটাকে পরিবর্তন করতে হবে। কি দিয়ে? নিশ্চয়ই মনে আছে আপনাদের, হাউ মাচ হাউ মেনি দিয়ে। কঠিন। হাউ মাচ, হাউ মাচ থ্রি বেকারিজ কি আর্ন, এই যে হাউ মাচ থ্রি বেকারিজ আর্ন, কতটুকু তিনটা বেকারি আর্ন করেছিল। এটা যদি লিখতে পারেন, ইন্ট্রোডাকশনের কোয়ালিটিটা সামনের দিকে আগে গেল। আচ্ছা, এবার আমরা একটু ওভারভিউ এর কোয়ালিটি বাড়াবো বিভিন্ন টাইপের কমেন্টিং করে। হ্যাঁ, এটা কমেন্টিং নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আমি আপনাদের দিয়ে দিব, দেখেন। তো এটা একটু হাই ব্যান্ড স্কোর, আমি বলবো, আলোচনা কমেন্টিং এর বিষয়টা যদি আপনি করতে পারেন, কমেন্টিং দারুণ হবে আর কি। একটু আমি ইরেজ করে নেই। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমরা একটু কমেন্ট করব। কমেন্টিং কি? দেখেন, এই যে 2000 সালটা বিগিনিং ইয়ার, এখানে সবচেয়ে বেশি ইনকাম ছিল আমাদের লোভলি লোভসের। কি মজার একটা বিষয় দেখেন, শেষে এসে এটা উল্টে গেছে, এটা রুবিস বেকারি বেশি ইনকাম করছে। কি এটা ইন্টারেস্টিং ব্যাপার। তো এইটাকে আমরা হলো ওভারভিউর সাথে কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে আমরা যেটা লিখবো এখানে, অ্যানাদার ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্যাট, একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, সবার প্রথমে মানে বিগিনিং ইয়ারে পপুলার বেকারি ছিল লোভলি লোভস। তো লোভলি লোভস ওয়াজ দ্য মোস্ট পপুলার বেকারি at the beginning, at the beginning, বাট শেষে এসে সবচেয়ে বেশি ইনকাম করছে রুবিস বেকারি। বাট রুবিস বেকারি earned the highest amount at the end.
এই যে আপনি কথাটা যোগ করে দিলেন, আপনার ওভারভিউর কোয়ালিটিটা বেড়ে গেল। এটা আপনি যদি ব্যান্ড 7 পেতে চান, তাহলে আপনার এই ধরনের একটা কমেন্টিং সেন্টেন্স ওভারভিউটা আমার দরকার আছে। এবার এবার আমাদের অ্যানালাইসিস, কারণ ইয়াতে তো ওভারভিউ পর্যন্ত তেমন কোনো অ্যানালাইসিস নাই। তাই এবার আমাদের দুটো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস কোথায়? এটা হচ্ছে আমাদের কম্প্যারিজন করতেছে, এই স্ট্রাকচারে লিখলেও হবে। দেখেন, আমরা একটু ইরেজ করে নিই। দেখেন, আপওয়ার্ড গুলো তো আমরা আগে করছিলাম, আপওয়ার্ড গুলো এগুলো আমরা নিয়ে একটু হিসাব নিকাশ করি। ফাইন। আচ্ছা, আমরা যে অ্যানালাইসিস যেটা করব, দেখেন রুবিস বেইকেরি, রুবিস বেইকেরি এবং আমরা লিখেছিলাম হচ্ছে বার্নিস বার্নি, রুবিস বেইকেরি আর বার্নিস বার্ন। তাহলে এইটা আমরা কোথায় কোথায় আমাদের ফিগার লেখা দরকার সেটা লিখবই। রুবিস বেইকেরি এখানে কিন্তু দরকার, এটা আমরা লিখছি কিনা আমরা চেক করব। আর এইখানে কিন্তু আমাদের লেখা দরকার, এটা একদম ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমাদের যদি বার্নিস বার্নে যাই, তাহলে আমাদের এইখানে লেখাটা দরকার, আর এইখানেও কিন্তু আমাদের এটা লেখা দরকার। এই দুটো জায়গায় আমাদের লেখা খুব জরুরি, একদম ফরজ। আবার এখানে দেখেন একটু অনেক দ্রুত বাড়ছে, এই জায়গা তো আমার ফিগারটা লেখা দরকার। এই তিনটা জায়গায় আমি টাচ করেছি কিনা, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আবার দেখেন এই পুরো গ্রাফের মধ্যে এটা হচ্ছে পিক পয়েন্ট, এই জায়গাটা, এই জায়গাটা পিক পয়েন্ট, এইটা আমি লিখছি কিনা, এখানে আমার একটা কমেন্ট করার সুযোগ আছে। তাহলে আমি এটা লিখবো। পুরো গ্রাফের মধ্যে দেখেন এইটা হইতেছে লোয়েস্ট পয়েন্ট, এটা কিন্তু আমাকে মেনশন করে দিতে হবে। তাহলে আমি এই জায়গাগুলো এখানে টাচ করলাম কিনা, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং হিয়ার। আমরা এটা পড়ি দেখি। অ্যাকর্ডিং টু দ্য চার্ট, হুম, দ্য ফিগার অফ রুবিস বেকারি স্টার্টেড অ্যাট এত। এটাকে আপনি না, আপনি তো একটু ভালো স্কোর পেতে চান, তাহলে তো আপনি কি নিশ্চয়ই জানতে হবে যে আমি প্যাসিভ টেন্স ইউজ করতে পারি কিনা, এটা একটা সুযোগ। দেন এই পুরো গ্রাফে কোথাও প্যাসিভ লেখার সুযোগ নাই, কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে আপনি লিখতে পারবেন। তাহলে আমি এখানে একটা প্যাসিভ লিখে দেখাই আপনাদেরকে, দেখেন কিভাবে এই সেন্টেন্সটাকে প্যাসিভে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, এইখানে আমি হলে যেটা লিখবো, এত পাউন্ড, এত পাউন্ড ওয়াজ আর্ন বাই, কে আর্ন করেছে, রুবিস বেইকেরি, কত সালে, ইন 2000। দেখছেন, প্যাসিভ লিখে দেখা গেলাম। এটাই হইতেছে গেম। তাহলে এক্সামিনার বুঝে গেল যে আপনি আসলে প্যাসিভ লেখার আপনার দারুণ একটা অ্যাবিলিটি আছে। ডান। কম্পেয়ার টু এত এত এগুলো কোনো সমস্যা না ভাই। কম্পেয়ার টু কত, 20,000, অ্যান্ড এই 20,000টা এই পুরো ফিগারের মধ্যে সবচেয়ে লোয়েস্ট, এটা আমার বলা দরকার। কম্পেয়ার টু এত এত এত, তাহলে আপনি এখানে বলে দেন কমা দিয়ে, হুইচ ওয়াজ, আচ্ছা এটা অনুভব বলতে পারি, হুইচ মিন দ্যাট দিস বেকারি আর্ন ফার লেস কমেন্টিং দেন আদার বেকারিস। এই যে একটা সেন্টেন্স লিখে দিলেন না একবারে, কমেন্ট করে দিলেন, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। তাহলে আমরা কি কি চেঞ্জ করলাম দেখছেন, এটা যোগ করলাম, ইয়েলো করে দিচ্ছি, এটা যোগ করলাম, এটাকে প্যাসিভে লিখলাম, কমেন্টিং করতেছি। তারপর আমরা আসি অ্যাজ ফর রুবিস বেইকেরি, এগুলো সব ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই যেটা যে হাইস্ট পয়েন্ট এই গ্রাফের মধ্যে, এইটা কিন্তু ভাই আমরা আবার বলি নাই। এটা এই যে এখানে আছে দেখেন, আফটার হুইচ ইট হ্যাড ইনক্রিজ এন্ড রিচড ইটস পিক পয়েন্ট, এটা কিন্তু আমরা বলি না। তো এখানে একটা কমেন্টিং করবো, এখানে কেমনি কমেন্টিং করব, কমা দেন, দিস ফিগার হাই ব্যান্ড স্কোর বিং দ্য হাইয়েস্ট ইনকাম ইন দিস গ্রাফ। এই যে একটা ব্যান্ড স্কোর, দিস ফিগার বিং দ্য, বিং ইউজ করা, আপনার স্কোর বেড়ে গেছে, কমেন্টিং ডান। তারপরে
লভলি লোভস এর বিষয়টা দেখেন। এইখানে লভলি লোভস এর একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস আছে, খুব এমফাসিস করে বলা যায়। সেটা হচ্ছে জায়গাটা হচ্ছে এই জায়গাটা। দেখেন এইখান থেকে যে এটা যে এই যে এতখানি চেঞ্জ হয়েছে, এটা তো পুরো গ্রাফে এতখানি চেঞ্জ হয়নি। তার মানে এইখান থেকে শুরু করে 80 থেকে প্রায় 40-এ নেমে আসছে, অলমোস্ট হাফে নেমে আসছে। আমরা এটা কোথাও বলছি? বলি নেই। কেন বলবো না? এটা বলতে পারলে বেশি স্কোর। এই লভলি লোভস বিগান টু 80,000, দেখেন এখানে 40,000 নামছে। ঠিক আছে, এই 40,000 যে নামছে, তাহলে আমার 40,000 বলার দরকার কি? উইথ ফ্লাকচুয়েশন বাই হাফ, বাই এ হাফ। বাট আবার বলতে পারি ফলোড বাই, ফলোড বাই না বলে অন্য কিছু বলা যায়, হুইচ হাল্পড। দেখেন এখানে কমা দিয়ে লিখলাম, হুইচ হাল্প। হাল্প মানে অর্ধেক হওয়া, এত বড় লেখার দরকার নেই। ইন 2008 উইথ এ প্লাটু অ্যাট দ্য এন্ড। এই তো বেশি স্কোর হয়ে গেল। তো এটাকে বলে কমেন্টিং করা। আবার পুরো গ্রাফের মধ্যে কোথায় র্যাপিড ইনক্রিজ করছে সেখানে কিন্তু আবার আপনি একটা কমেন্ট করতে পারেন। যেমন আমি আপনাকে দেখাই, এইখানে একটা দেখেন, সবচেয়ে এই গ্রাফের মধ্যে সবচেয়ে র্যাপিড ইনক্রিজ হলো এইটা, 2005 থেকে 2008 পর্যন্ত। তাহলে এইখানে আপনি আবার একটা কমেন্ট করে ফেলতে পারেন। কেমনে সেটা? এই যে দেখেন, এটা কিন্তু হাই ব্যান্ড স্কোরের জন্য পড়াচ্ছি। আচ্ছা, এই যে আফটার দ্যাট দেয়ার ওয়াজ এ র্যাপিড ইনক্রিজ ইন 2008, না এটাকে চেঞ্জ করে লেখেন, আফটার দ্যাট দেয়ার ওয়াজ এ র্যাপিড ইনক্রিজ ইন 2008, কমা দিয়ে এটা একটা প্রেসার দেন, রকেটিং টু, রকেটিং টু কত হলো? জাস্ট বিলো 1 লাখ। ইন, ওকে, রকেটিং টু জাস্ট বিলো 1 লাখ, কমা দিয়ে আপনার এই যে আপনি কথাটা লিখলেন, এটা এক্সামিনার বুঝলো যে আপনি ডাবল ভার্ব ইউজ করে লিখছেন, কারণ এটা ডাবল ভার্বের মতো কাজ, ডাবল প্রেশার দিতে হবে ওখানে, কারণ সবচেয়ে বেশি ইনক্রিজ করছে। তাহলে আমি যদি বেশি স্কোর পেতে চাই, তাহলে আমাকে কি কি কাজ করতে হবে দেখেন। আমাকে এই গ্রাফটা আগের মতো এমনি নর্মাল লিখতে হবে। নাম্বার ওয়ান, আমাকে হাইয়েস্ট পয়েন্টে একটা কমেন্টিং করতে হবে। নাম্বার টু, লোয়েস্ট পয়েন্টে একটা কমেন্ট দিতে হবে। নাম্বার থ্রি, ওভারভিউকে আমার কমেন্ট করতে হবে। নাম্বার ফোর, আমাকে যেটা দ্রুত ইনক্রিজ করছে সেটা র্যাপিড ইনক্রিজ করছে সেখানে কমেন্ট দিতে হবে। নাম্বার ফাইভ, পারলে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। নাম্বার সিক্স, তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো আহ, অর্ধেক কমে যাচ্ছে, তার মানে যেখানে র্যাপিড, যেখানে ডিক্লাইন, সেখানে একটা ভার্ব ইউজ করতে হবে, র্যাপিড ডিক্লাইন, কয়েকদিন কমে গেল আর কি। এই তো, এটাকে আমরা বলতেছি হচ্ছে হলো মানে অ্যানালাইসিস। তাহলে এই অ্যানালিস্টিক পয়েন্ট গুলো এখানে যদি যোগ করতে পারেন, ডেফিনেটলি উইল গেট দ্য গুড গ্রেড। ডেফিনেটলি। এখন প্রথমে দেখে মনে হচ্ছে খুব সাদা সিধা রাইটিং, এটাকে চেঞ্জ করে কত ভালো করা যায়। হ্যাঁ, সো এটা আপনাদের দেখলেন তো আজকে কিভাবে রাইটিং করলাম, সবগুলো ক্লাসে বলা যায় সামারি। তো আপনাদের জব থাকবে বাসার কাজ, সাধারণত বাসার কাজ আমি দেই না, কারণ তো করেন না, তো তাই দেই না। এই পেজের হচ্ছে 53 নম্বর পেজের এইটা আপনাদের বাসার কাজ থাকবে। এখানে আপনি কি করবেন দেখেন, এখানে আপনার মতো ইন্ট্রোডাকশন ওভারভিউ লিখলেন, তারপর এই দুটো একসাথে যাচ্ছে না, তো এই দুটোকে আপনি এক পারে লিখে দিবেন, আর এটাকে আলাদা লিখে দিবেন ইন কন্ট্রাস্ট দিয়ে। এখানে বলবেন দেখেন, এখানে শুরু তো অবশ্যই করতে হবে, শেষটাও থাকবে। এই দেখছেন এটা পিক পয়েন্ট, এখানে অবশ্যই ফিগার বলতে হবে। তারপরে এইখানে এখানে শুরু করতে হবে, এখানে থামতে হবে, আবার এইখানে বলতে হবে ফিগার, এইখানে ধরতে হবে, আর এইখানে ফিগার বলতে হবে। তাহলে এই দুটো উপরের দুটা ওই সূত্র ধরে কম্পারিজন, আর তারপর আরেকটা পরে এটা বলতে হবে। দ্যাটস ইট। এটা আমাকে লিখে সেন্ড করবেন, আমি চেক করে দিব। কেউ আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলেন। শ্রাবন্তী বলেন।
আহ, স্যার ওই আগের লেখাটাতে একটু যাবেন ওখানে। আহ, স্যার এই লাইনটা আর একটু ঠিক এরকমই থাকবে পরপর, রকেটিং টু জাস্ট বিলো 1 লাখ, ইয়েস। আফটার উইচ ইট হ্যাড ইনক্রিজড অ্যান্ড রিচড ইটস পিক পয়েন্ট হ্যাঁ, জাস্ট ওভার। কোনো সমস্যা ও নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আপনাদের হোমওয়ার্ক দিলাম, তাহলে হোমওয়ার্কটা করে আনবেন, করে পাঠিয়ে দিবেন নাকি আমি চেক করে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।